হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে একটা নতুন লোকের সাথে পরিচয় করিয়ে দেবো। এই যে আমার খাঁচা বাঁধতে হেল্প করছে, ইনি হচ্ছে ধীরাজ। আর এনার নাম অনুসারেই আমার ফেসবুক পেজের নাম রাখা, ধীরাজ পেইট লাভার। তো ধীরাজ আমাকে খাঁচা বাঁধতে হেল্প করছে নাকি ডিস্টার্ব করছে কিছুই বুঝতে পারছি না। আমি যেদিক থেকে ধরি তার উল্টো দিক থেকে ধরে ও বিগড়ে দেয় খাঁচাটা। তো যাই হোক, সেটা কোনো সমস্যা না। আমি খাঁচাটা বাঁধছি কারণ আমি কিছু কবুতর কালেক্ট করেছি বাইরের থেকে, যেগুলো বাসের মাধ্যমে আমাকে ডেলিভারি দেওয়া হয়েছে। তো আমি বাস থেকে রিসিভ করার পরে আমি বাস থেকেই ভাবছিলাম যে আমার তো বাড়িতে কোনো খাঁচা খালি নেই, আর যেহেতু কবুতরগুলো এক রাতের জন্যই থাকবে আমার বাড়িতে, কারণ গুলোকে সকালবেলায় আমাকে ডেলিভারি করতে হবে। সেই অনুযায়ী আমি আর কি ভাবলাম, একটা বুকিংয়ের কেজ, এই যে কেজগুলো বানাচ্ছি এটা বুকিংয়ের কেজ। এই কেজের মাধ্যমে আর কি আমরা কবুতর বাইরের স্টেটে পাঠিয়ে থাকি। তো সেই জন্য আর কি ভাবলাম এক রাতের জন্য থাকবে, তো আমি একটা কেজ বাড়িতে আছে বুকিংয়ের, তো ওটাকে বানিয়ে ফেলি। তো ধীরাজ দেখলাম আস্তে আস্তে কেজের নিচে চলে গেল, তো বেরিয়েও গেল। তো নিচে যেগুলো টাই আছে ওগুলো আরো বেশি করে ছড়াচ্ছে, কারণ ও আমাকে কেজ বাঁধার থেকে বেশি ডিস্টার্ব করছে। তো যাই হোক, সেটাও কোনো সমস্যা না। এখন বিষয় হলো কবুতর যেগুলো যেগুলো আমি রিসিভ করেছি, তো আমি ভাবছি কবুতরগুলো বেঁচে আছে নাকি মরে গেছে, কারণ প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে 9 পিস কবুতর একটা ছোট্ট কার্টুনের মধ্যে দিয়েছে। যে কার্টুনটার ভিতরে 9 পিস কবুতর আসবে কিনা বুঝতে পারছি না, কিন্তু তারপরে আমি মুখটা ওখান থেকে বাস স্টপ থেকে চেক করে খুলে দেখেছিলাম, না সবগুলো বেঁচে আছে। তারপরে আমি আর কি মনে শান্তি পাই, কারণ একজন কবুতর পালক যত সময় তার বার্ডস তার কাছে না আসে পৌঁছায় এবং দেখে যে সুস্থ সবল আছে, সে যে কি শান্তি পায়, সেটা একজন কবুতর পালক ছাড়া আর কেউ বলতে পারবে না। যাক, কবুতরগুলো সবগুলো সুস্থ আছে। সেই জন্য আর কি আমি ভাবলাম যেহেতু কালকে ডেলিভারি হয়ে যাবে, তো এখানে একটা টেম্পোরারি খাঁচা সেট করি। তো সেই জন্য খাঁচা সেট করা হয়ে গেল, এবং সিঁড়ির নিচে এটাকে আমি ভাবলাম যে একটা চটের বস্তা দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমি চটের বস্তা আমার বাড়িতে নেই। তো আমি ডাবল করে আর কি নিউজ পেপার এখানে পাতিয়ে দিলাম, আর এদেরকে একটু খাবার আর একটু জল দিয়ে দেবো, কারণ সকালবেলায় ডেলিভারি হয়ে যাবে। সেই জন্য, আর যেখান থেকে এসছে সারাদিন তো মনে হয় খাওয়া দাওয়ার পাইনি, সারাদিন পাইনি খাবার দাবার। ওদেরকে প্রথমে একটু জল দিতে হবে, তারপরে খাবার দিতে হবে। যাই হোক, পেটিটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন পেটিটা, এটার ভিতরে 9 পিস কবুতর টেডি, একটা বিস্কুটের পেটি, ছোট একটার উপরে আছে, একটা পায়রা একটার উপরে। সেইভাবে এসছে, যেহেতু 4 ঘন্টার জার্নি ছিল, খুব একটা আমারই অসুবিধা হয়নি। তো টেডিগুলোর কোয়ালিটি অনেক সুন্দর। এখানে টেডি আছে 36 আছে, হ্যাঁ 35 আছে, এবং 128 আছে। যাক, কবুতরগুলো অনেক সুন্দর কোয়ালিটি। আর আপনারা যদি কেউ চিনে থাকেন এতে কি কি কবুতর আছে, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা পাশে থাকলে সত্যি বলতে ভিডিওটা বানাতেও ভালো লাগে। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমি আরো নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরো অনেক কিছু কবুতর কালেকশনের ভিডিও আপনাদেরকে দেখাবো। এই যে কবুতরটা একটা পেয়ার,